আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব আপনারা যারা ডেইরি ফার্ম করছেন, গাভী লালন-পালন করছেন, গরু দুধের জন্য লালন-পালন করছেন, তাদের নিয়ে এই ভিডিওটা আজকে বহুত ইম্পোর্টেন্ট হবে। আশা করি না টেনে ভিডিওটা পুরোটা দেখবেন। আজকে যাদের গরু প্রায় দেখা যায় যে প্রেগন্যান্ট, ধরেন ৬ থেকে ৭ মাস বা ৭ থেকে ৮ মাস হয়ে গেছে প্রেগন্যান্টের সময়। সো ওই পর্যন্ত গেলেও কিন্তু আপনারা দুধ বন্ধ করতে পারেন না আপনারা। ওলান থেকে যে একটা ওলান থাকে গরুর, ওলান থেকে দুধ আপনারা এখনো স্টপ করতে পারছেন না। অনেকে দেখছি আমি এরকম ভিডিও অনেক দেখছি আমি ইউটিউবে, বাট প্রপার যেই সিস্টেম গুলো ওইগুলো এখানে আলোচনা খুব কম মানুষই করছে। সেজন্য আমি বলবো হয়তো এটা আপনাদের উপকারে আসবে, কারণ অনেক মানুষ চিন্তিত আছে যে প্রেগনেন্ট অবস্থায় গরু কিভাবে দুধ বন্ধ করা যায় প্রেগনেন্ট গরুগুলা। এখানে সাধারণত আমরা দেখি যে দেখেন ৬ থেকে ৭ মাস এগুলো করা হয়। ৬ থেকে ৭ মাস পর গিয়ে একটা গরুর দুধ বন্ধ করার চেষ্টা করা হয় বা বন্ধ করতে চায় কৃষকরা। সেই জায়গায় আপনি এখন কি করবেন? এত সহজ না। দেখা যায় যে আপনি গরুরে কয়েকদিন মেডিসিন বা বিভিন্ন উপায়ে বন্ধ হইছে, আবার ১ সপ্তাহ পর আবার ওলান থেকে দুধ বের হচ্ছে, ওলান ফুলে যাচ্ছে, এরকম হচ্ছে না? অসংখ্যবার হচ্ছে। আমি দেখি যে অসংখ্য কমেন্ট দেখছি মানুষের। আমি জাস্ট ছোট্ট কয়েকটা সিম্পল ট্রিপস দিব, যদি এগুলো মেনে চলেন ইনশাআল্লাহ আশা করি এগুলো আপনার ওলান থেকে দুধ বের হওয়া বা প্রেগন্যান্ট অবস্থায় যে গরুগুলো থাকে ওইগুলোর দুধ বন্ধ করতে পারবেন খুব ইজিলি। এতে করে কিছু জিনিস আপনাকে ফলো করতে হবে। ১ম এ কি করবেন? ধরেন একটা গরুর প্রেগন্যান্ট হইছে ৬ থেকে ৭ মাস। আপনি গরুর দুধ বন্ধ করতে চাচ্ছেন, তখন আপনি দেখেন একটা হঠাৎ করে কিছু হয় না ভাই। হঠাৎ করে আপনি অনেক কিছু করে ফেলতে পারেন এরকম না। হঠাৎ করে বন্ধ করতে একটা সময় লাগে। আপনি যখন ৬ মাস ১০ দিন হবে সেই সময় থেকে স্টার্ট করেন। আপনার টার্গেট ৭ মাসের মধ্যে আপনি কি করবেন? গরুর দুধের প্রেগন্যান্ট অবস্থায় যে গরুগুলো থাকে ওগুলোর দুধ বন্ধ করবেন। তো সেহেতু আমি বলি ৬ মাস ১০ দিন থেকে স্টার্ট করেন। তারপর আপনি ১ম ১ টা সপ্তাহ একই রুলস এ যান। যেমন ধরেন ১ম ১ টা সপ্তাহ আপনি গরুর দানাদার খাবারটা একটু কমায় দেন। গরুর দানাদার খাবারটা একটু কমায় দেন। আস্তে, আস্তে ধরেন গরুর খাবারটা দিচ্ছেন আপনি আগে ৩ কিলো, এখন দেন ২ কিলো ১ম সপ্তাহে। তারপর 2nd উইকে যখন যাবেন, 2nd সপ্তাহে যখন যাবেন তখন আপনি কি করবেন? তখন ওই গরুটাকে আপনি চেষ্টা করবেন পানিটা একটু কমিয়ে দেওয়ার জন্য। আপনি এই ২ টা সপ্তাহে দেখবেন, খেয়াল করবেন গরুর দুধ যদি দিত ৬ থেকে ৭ কিলো, আপনি দেখবেন এই ২ সপ্তাহ পর গরুর দুধটা আসবে ৪ থেকে ৩ কিলোর মধ্যে। কেন? ওই যে আপনার খাবার কম দিচ্ছেন, পানি কম দিচ্ছেন এতে করে। ২ সপ্তাহ পর গিয়ে আপনি গরুকে আ চালের গুঁড়ো আছে যেগুলো আমরা গ্রাম অঞ্চলে বলা হয় যে এগুলো খাওয়াইলে নাকি গরুর দুধ শুকায়। সো ওই যে ২ সপ্তাহ পর গিয়ে আপনি গরুরে আস্তে, আস্তে খাবারের সাথে ওই ধানের গুঁড়াগুলো খাওয়ানোর চেষ্টা করবেন। এতে করে দেখা যায় ওই ৩ থেকে ৪ কেজি দুধ আসতো দেখবেন, তারপর আবার দেখবেন এগুলো ২.৫ থেকে ৩ কেজির মধ্যে এসে পড়ছে। তারপর আপনার কি করতে হবে? তারপর আপনি হঠাৎ করে না, মানে ৩ সপ্তাহ বা ২০ দিন ১৫ দিন পরে গিয়ে আপনি গরুরে পুরো একদিন টোটালি একদিন খাওয়া বন্ধ করে দিবেন। পুরা মানে সকাল থেকে রাত পর্যন্ত আপনি পুরো গরুর গরুকে খাওয়ানো একদম বন্ধ করে দিবেন। ফর এক্সাম্পল ধরেন আমরা রোজা রাখি। সন্ধ্যাবেলা খালি জাস্ট একটু পানি খাই বা একটু খাবার-দাবার খাই। ঠিক সেরকম ভাবে আপনি গরুর জাস্ট পিপাসাটা মিটানোর জন্য অল্প একটু পানি খাওয়াবেন। অল্প একটু পানি খাওয়াবেন। তারপর আপনি রেজাল্টটা দেখবেন ভাই। ওই যে ২.৫ থেকে ৩ কিলোর দুধ হইতো না? আপনি যদি একদিন না খাওয়ান দেন তারপর দেখবেন আপনি ভাই গরুর দুধ আসবে ১ কিলোর মধ্যে। গরুর দুধটা দেখবেন ১ কিলোর মধ্যে আসতেছে। সো আপনি আস্তে, আস্তে এরকম করবেন। হঠাৎ করে কইরেন না ভাই। দেখেন ১ম স্লোলি খাবারটা কমান। হঠাৎ করে যদি আপনি একটা গরুর পশুপাখি ৫ কেজিতে যদি আপনি খাবারই না দেন, দেখবেন ওই গরুটা অসুস্থ হয়ে গেছে। তখন কি করবেন? তখন কিন্তু আরেকটা সমস্যায় পড়তে হবে। তো সেজন্য বলি স্লোলি আপনার ৫ কিলো থেকে ৪ কিলোতে আনেন, ৪ থেকে ৩ কিলোতে আনেন, ৩ থেকে ২ কিলোতে আনেন খাবার। সো ওই যে বললাম যে একদিন পুরা খাবার দেওয়া যাবে না। পরের দিন আবার আস্তে, আস্তে অল্প অল্প খাবার দেন। মানে যে খাবারগুলা খেলে দুধ বৃদ্ধি পায় ওগুলা থেকে একটু আস্তে, আস্তে কমান। অন্য সব খাবার দেন গরুকে।
দেখবেন আস্তে, 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 আস্তে ইনশাআল্লাহ ২০ থেকে ২১ দিনের মধ্যে আপনার গরুর দুধ একদম সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। তারপর আপনি মাঝে, মাঝে দেখবেন গরুর ওলানগুলো আছে না? ওলানগুলোর মধ্যে হাত দিয়ে ট্রাই করবেন। ৪ টা তো নিপেল থাকে। তো ৪ টা নিপেলের মধ্যে আপনি দেখবেন অনেক সময় দেখা যায় দুধ অনেক অংশে নিচে আইসা এই নিপেলগুলো একদম লম্বা হয়ে যায় বা ভারী হয়ে যায়। তখন যেই নিপেলটা ভারী হয়ে যাবে ওইটা আপনি টিপে ওই নিপেলের ইয়েগুলো বার করে দেন। দুধগুলো বের করে দেন। তো আস্তে, আস্তে ২০ থেকে ২১ দিন পর গিয়ে দেখবেন যে ওই যে গরুকে খাবার কম দিচ্ছেন, খাবার কিছু একটা রুটিন আনছেন। তারপর দেখবেন যে গরুর দুধের জায়গায় আপনারা দেখবেন যে গাভী যখন প্রেগন্যান্ট বা বাচ্চা দেয়, তখন দেখবেন একটা শাল দুধ বলা হয়। ঐরকম পানির মতন একটা নষ্ট দুধ বের হচ্ছে। ২০ থেকে ২১ দিন পর খাবার যখন আপনি আস্তে, আস্তে রুটিনের মধ্যে আনবেন। সো আপনার সবকিছু সিস্টেমেটিক করতে হবে। হঠাৎ করে কিছু হবে না ভাই। আপনি ওষুধ দেন, মেডিসিন যেগুলো প্রাকৃতিকভাবে এটা বলছেন। একদম প্রাকৃতিকভাবে আপনি বন্ধ করতে পারবেন। সো ওই যে যেটা বললাম প্রায় সময় আবার হঠাৎ করে দেখবেন নিপেল গুলো আস্তে, আস্তে একটা বড় একটা ছোট। আপনি মাপ দিবেন যে নিপেল গুলো আসলে সমান আছে কিনা। দেখবেন অনেকগুলো মোটা আছে। যেগুলো মোটা আস্তে, আস্তে টাইনা বের করে দিবেন পানিগুলো। সো এইভাবে ইনশাআল্লাহ আশা করি ২০ থেকে ২১ দিনের মধ্যে আপনি প্রাকৃতিকভাবে একটা প্রেগন্যান্ট গরুর দুধ আপনি বন্ধ করতে পারবেন। আই হোপ বুঝেছেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।